আমরা 6 জন বন্ধু মিলে একটু ঘুরতে আসলাম। এটা আমাদের ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার শেষ প্রান্তে, নদীর পাড়ে। নদীটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে, দেখেন থই থই করতেছে পানি, অনেক বড় একটা নদী। নদী বলতে এটা আসলে ভালোই বড় নদী। আর সবসময় নদীতে দেখেন বড় বড় ট্রলার চলাচল করে, অনেক বড় একটা নদী। মানে অনেক দূর বাইক নিয়ে আসার পরে আসলে এই জায়গাটা আসলাম। এটা কি ফরিদপুর জেলার শেষ পর্যায়ে? শেষ পর্যায়ে মানে আরেকটা কথা বলতে পারেন আপনি, এটা ফরিদপুর জেলার শেষ আম গাছ। এরপরে আর ফরিদপুর জেলার কোনো আম গাছ মানে নেই। আপনারা বলতেছেন ফরিদপুর জেলার শেষ আম গাছ? হ্যাঁ, এরপরে আর সেই আম গাছে আসলে আমও আছে প্রচুর পরিমাণে। এটাই আসলে খুব দারুণ একটা জিনিস, যে মূলত আসলে এই আম গাছটাই আমাদের ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী জেলা। এই আম গাছটাই ফরিদপুর জেলার শেষ। আর ছোট্ট একটা আম গাছ, দেখেন অনেক আম ধরছে, প্রতিটা বলে আম আছে, প্রতিটা ডালে ডালে আম আছে, থোকায় থোকায় আম ধরছে, অনেক সুন্দর। দেখেন এই যে অনেক ছোট্ট আম। আমাদের ফরিদপুর জেলার শেষ আম গাছ, এই জন্যই আমটা মনে হয় এই জন্য আল্লাহ তাআলা বেশি দিছে। দেখেন প্রতিটা ডালে ডালে আম আছে, প্রতিটা ডালে আম আছে। আর নদীতে ড্রেজার দিয়ে দেখেন ওনারা যে বালু তুলতেছে, বড় বড় জাহাজে করে বালু আনতেছে ওনারা। এটা বালু আবার ড্রেজারের মাধ্যমে এটা উপরে উঠাইতেছে। বিকালবেলা ওয়েদারটা অনেক সুন্দর আছে, অনেকটা ভালো লাগতেছে। এটা কি মধুমতি নদী? এটা কি মধুমতি নদী? মধুমতি নদী। মধুমতি নদীতে দেখেন অনেক পানি। ওপার কি কাশিয়ানি পড়ছে না গোপালগঞ্জ? মাগুরা, মোহাম্মদপুর মাগুরা। ওই বাসটা আসলে মোহাম্মদপুর মাগুরা ভিতরে পড়ছে। আর এই বাসটা আমাদের ফরিদপুর শেষ। আমরা যেটা দ্বারা সেটা ফরিদপুরের মধ্যে, নদীর ওই পারে গেলে মোহাম্মদপুরের ভিতরে। কি সুন্দর একটা জিনিস। ট্রলারে পার হবেন আপনারা? হ্যাঁ, আবার ফিরে আসবো, চলে যাবেন? বন্ধুরা, যদিও কষ্ট হয় এসে, তারপরেও ভালো লাগতেছে। আর এখানে রোড ছিল, এখানে দেখেন এই যে ভাঙতে ভাঙতে কত নিচে চলে গেছে, নদী ভাঙতে ভাঙতে অনেকটা নিচে চলে গেছে। এখানে রোড ছিল, হয়তো রোডটা ভেঙে গেছে ধীরে ধীরে করে। আপডেট